হ্যালো এভরিওয়ান, এলএসইতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখব, সেটা হচ্ছে মোলারিটি, মোলারিটি, নর্মালিটি। এই তিনটে টার্ম খুব ভালো করে জানবো। কেমিস্ট্রির এই জন্য এই তিনটে টার্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো সবার আগে এই তিনটে জিনিস জানার আগে আমাদের আরেকটা জিনিস সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। সেটা হচ্ছে গিয়ে দেখো, যে ধরো এই একটা কন্টেনার আমি নিয়েছি, এবার এই কন্টেনারের মধ্যে কিছুটা জল নিয়েছি, জল। এবার এর মধ্যে যদি আমি চিনি মিক্সড করে দিই তাহলে কি হয়ে যাবে? জলটাকে চিনি মিক্সড করে দিলে জলটা হয়ে যাবে শরবত, তাই তো? তার মানে যে দ্রবণটা তৈরি হলো, এই দ্রবণে কি কি আছে? জল আর চিনি, তাই তো? এবার দেখো, যদি আমি চিনির পরিমাণ কম করে দেই তাহলে মিষ্টিটা কম হবে, আর যদি চিনির পরিমাণ বেশি করে দেই তাহলে কি হবে? মিষ্টিটা বেশি হবে। তার মানে জলের মধ্যে চিনির উপস্থিতিটাই বলে দিচ্ছে যে মিষ্টিটা কেমন হবে, তাই তো? এটাই হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব। বোঝা গেল? কনসেন্ট্রেশন বা গাঢ়ত্বটা যদি বেশি হয় তার মানে জলের মধ্যে চিনির উপস্থিতি বেশি, আর যদি কনসেন্ট্রেশন বা গাঢ়ত্বটা কম হয় তাহলে বুঝতে হবে জলের মধ্যে চিনির উপস্থিতিটা কম, তাই তো? ওকে, এই কনসেন্ট্রেশনটাকেই আমরা কয়েক রকম ভাবে রিপ্রেজেন্টেশন করি। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে মোলারিটি, যেটাকে আমরা মোলারিটি বড় হাতের এম দিয়ে প্রকাশ করি। তারপরে মোলালিটি, মোলালিটি যেটাকে ছোট হাতের এম দিয়ে প্রকাশ করি। তারপরে নরমালিটি, যেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। তাছাড়াও রয়েছে মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ, যেটা কাই দিয়ে রিপ্রেজেন্ট করি। তাছাড়াও কিন্তু আরও রয়েছে, ফর্মালিটি রয়েছে, মোল পার্সেন্ট রয়েছে। ওকে, তো আমাদের সেগুলো যেহেতু আজকে আলোচনা করব না, এই মোলারিটি, মোলারিটি, মোলালিটি আর নর্মালিটি নিয়ে আলোচনা করব, তাই এই তিনটে সম্পর্কে ভালো করে জানি। তার মানে মোলারিটি, মোলালিটি এবং নর্মালিটি এগুলো আসলে অ্যাকচুয়ালি কি আমাদের কনসেন্ট্রেশন, মানে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে নির্দিষ্ট পরিমাণ দ্রাব যদি দ্রবীভূত করি তাহলে আমাদের মোলারিটি, নর্মালিটি এই টার্মগুলোকে পাবো। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, চলো এবার সবার প্রথমে মোলারিটিটা সম্পর্কে জানি। মোলারিটি মানে বড় হাতের এম, তাই না? এটা কি? দেখো, ধরো একই রকম ভাবে তুমি একটা কন্টেনার নিয়েছো, এই কন্টেনারের মধ্যে তুমি নিয়েছো জল। এবার এখানে যদি আমি চিনি দেই আগেরই মতন, তাই তো? এবার দেখো, তাহলে আগের মতনই আমি বলছি। তো এবার দেখো, এবার কন্ডিশনটা কি? সেটা হচ্ছে জলকে নিতে হবে 1 লিটার আর বা 1000 মিলিলিটার, আর চিনিকে তোমাকে নিতে হবে 1 মোল। যদি নেওয়ার পর গোলাও এবং সলিউশন তৈরি করো, তাহলে যে সলিউশনটা তৈরি হবে না, সেই সলিউশনটাকে আমি বলবো বা সেই দ্রবণটাকে আমি বলবো 1 মোলার। 1 মোলার, 1 মোলার দ্রবণ, ঠিক আছে? আর এইটা ঘটনাটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মোলারিটি। বোঝা গেল কিনা? তাহলে মোলারিটি কথার অর্থ কি বুঝবো? তাহলে মোলারিটি বলতে এটাই বুঝবো যে 1000 গ্রাম দ্রাবকে, সরি ভুল বলেছি, 1000 মিলিলিটার দ্রাবকে যদি 1 মোল পরিমাণ দ্রবীভূত করা যায় তাহলে যে সলিউশনটা তৈরি হবে সেই সলিউশনটাকে বলবো আমরা 1 মোলার সলিউশন। তবে এবার সবসময় আমাকে 1000 মিলিলিটার তো আমাদের দরকার হবে না, কখনো কখনো দেখা গেল 50 মিলিলিটারে বানাবো, তো তখন আমাদের নিশ্চয়ই 1 মোল পরিমাণ চিনি দ্রবীভূত করব না। তখন আমাকে হিসাব করে বের করতে হবে যে যদি আমি 500 মিলিলিটার সলিউশন বানাতে চাই তাহলে আমাকে কতটুকু পরিমাণ দ্রবীভূত করতে হবে। বোঝা গেল কিনা? তো কি করে বের করব? দেখো, এটাকে আমরা দুইভাবে বের করতে পারি। ওই যে একই রকম ভাবে যে 1000 মিলিলিটার দ্রবণের দ্রাবের, দ্রাবের জন্য 1
এখানে বলেছে 40% W/W, এটা আমি বলছি এই জিনিসটা কি। ফর্মিক অ্যাসিড দ্রবণের মোলালিটি কত হবে বের করতে বলেছে। তো দেখো সবার আগে মোলালিটি সমান সমান দেখেছিলাম W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2, তাই তো? এটাই সূত্র। এক এক করে যদি দেখি, W2 কি ছিল? দ্রাবের ভর, তাই তো? দ্রাবের ভর। দেখো এখানে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে 40% দেওয়া আছে, তাই না? 40% W/W ফর্মিক অ্যাসিড। এটা কথার অর্থ হচ্ছে গিয়ে যে 40 গ্রাম দ্রাব আর 60 গ্রাম দ্রাবক আমাদের নেওয়া হয়েছে, টোটাল 100, তাই না? তাই বলেছে পার্সেন্টেজের কথা। বোঝা গেল? কোনো ব্যাপারই না, কঠিন কিছুই নয়। তাহলে 40% ফর্মিক অ্যাসিড দ্রবণে, তো দ্যাট মিন আমাদের দ্রাবটা কি তাহলে? ফর্মিক অ্যাসিড না হয়েছে, তাই না? আচ্ছা, ফর্মিক অ্যাসিডের সংকেত কি? HCOOH, তাই নয় কি? আচ্ছা, তাহলে এবার এটার একই সঙ্গে মলিকুলার মাসটা আমরা বের করে ফেলি। তাহলে 1 প্লাস 12 প্লাস 16 প্লাস 16 প্লাস A1, তাই না? তাহলে কত হলো দেখো, 13 32 প্লাস 1, তাই না? কত হচ্ছে তাহলে? 3 4 5 6 আর এদিকে 3 একে 4, 46 হচ্ছে, তাই তো? তাহলে আমাদের ফর্মিক অ্যাসিডের মলিকুলার মাস বা আণবিক ভর হচ্ছে 46। ওকে, তাহলে আমি এখানে তো জায়গা হবে না, আমি নিচে করি, ঠিক আছে? এখান থেকে এখানে করি। তাহলে W2টা আমরা বললাম তাহলে কত হচ্ছে? W2 হচ্ছে দ্রাবের ভর গিভেন কত, সেটা 40। ওকে, W1টা কত হচ্ছে? W1টা হচ্ছে গিয়ে তাহলে 60। ওকে, এবার কি M2 হচ্ছে গিয়ে যে দ্রাবের আণবিক ভর কত? 46, তাই না? বাস, এবার তাহলে বেরিয়ে আসবে মোলালিটিতে। তাহলে সুতরাং মোলালিটি সমান সমান W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। মানগুলো বসাই। W2 হচ্ছে কি না 40 গুণন 1000 বাই 60 ইন্টু 46, তাই না? এটা কাটি, তাহলে ভ্যালুটা আসছে কত? এটা যদি আমরা ক্যালকুলেটারে করি একবারে, তাহলে ভ্যালুটা আসবে এরকম 40 ইন্টু 1000 ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই 46। তো ভ্যালুটা আসছে 144। জাস্ট এ মিনিট, দেখি কোথায় গন্ডগোল হলো। তো ভ্যালুটা আসবে তো ভ্যালুটা আসবে 14.49, তাই তো? দেখো আমাদের এখানে রয়েছে 14.49, দ্যাট মিন অ্যাপ্রক্সিমেটলি কত হচ্ছে? 14.5, তাই তো? তার মানে এটাকে আমি রাইট দিতে পারি, তার মানে এটা হবে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। বোঝা গেল কিনা? ওকে, চলো এবার আরেকটা যেটা রয়েছে নর্মালিটি, সেটা সম্পর্কে জানি। নর্মালিটি যেটাকে প্রকাশ করি বড় হাতের এন দিয়ে, ঠিক আছে? এটা কথার অর্থ কি? এটা কথার অর্থ, ধরো তুমি একটা কন্টেনার নিয়েছো, এই কন্টেনারের মধ্যে একই রকমভাবে দ্রাবক নিয়েছো, এবার এর মধ্যে তুমি দ্রাব নিচ্ছ। ওকে, আগেরটার ক্ষেত্রে দ্রাব কতটুকু নিতে হতো? 1 মোল, তাই না? দেখো 1 মোল, তার আগেরটা তো তুমি কতটুকু নিয়েছো? 1 মোল। কিন্তু এখানে 1 মোল নেওয়া যাবে না, এখানে নিতে হবে দ্রাবটাকে নিতে হবে এক ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট, বা এটাকে বাংলায় যদি বলি তাহলে বলবো হচ্ছে গিয়ে যে তুল্যাঙ্ক ভার পরিমাণ নিতে হবে। এটা কি করে বের করে সেটা আমি দেখাচ্ছি। আর দ্রাবকটা নিতে হবে 1000 মিলিলিটার বা 1 লিটার। ওকে,
তুল্যাঙ্ক ভার ভালো করে বুঝবে, তুল্যাঙ্ক ভার হচ্ছে সমান সমান আণব ভর, একটু দাঁড়াও, আণব ভর বাই এন ফ্যাক্টর। এবার আণব ভর তো বের করতে পারবো, তাই না? কিন্তু এন ফ্যাক্টরটা কি করে বের করবো? দেখো, এন ফ্যাক্টর বের করার জন্য খুব গুরুত্বপূর্ণ যেটা, কি বের করবো? এন ফ্যাক্টর। তো সবার আগে যদি আমি অ্যাসিডের ক্ষেত্রে বলি, অ্যাসিড যেমন কথার কথা ধরো, অ্যাসিডের ক্ষেত্রে কি করে বের করতে হয় প্রথমে লিখি, তারপরে এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি। ধরো অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে যতগুলো, সহজভাবে যদি বলি, যতগুলো এইচ প্লাস ছাড়বে, যতগুলো এইচ প্লাস ছাড়বে সেটাই তার এন ফ্যাক্টর। ধরো কথার কথা যদি বলে HCl, HCl কটা এইচ প্লাস ছাড়ে? একটা, তাই না? তাই HCl এর ক্ষেত্রে এন ফ্যাক্টর হবে 1। বোঝা গেল? যদি আমাকে বলে কথার কথা বলো H2SO4, তাহলে এটা যদি 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, তাহলে এটার এন ফ্যাক্টর কত হবে? 2। বোঝা গেল কি না? এরকমভাবে অ্যাসিডের ক্ষেত্রে বের করে। বেসের ক্ষেত্রে যদি বলি, বেসের ক্ষেত্রে বের করে যতগুলো OH মাইনাস ছাড়বে সেটাই তার ক্ষেত্রে, বেসের ক্ষেত্রে এন ফ্যাক্টর। ধরো কথার কথা বললো NaOH, তাহলে এ কটা ছাড়বে? এটা কি হয়? Na প্লাস প্লাস OH মাইনাস, যেহেতু একটা ছাড়ছে, OH একটা, তাই এন ফ্যাক্টর হবে 1। বোঝা গেল কি না? এরকমভাবে বের করতে হবে। আর একটা হচ্ছে সল্ট বা লবণের ক্ষেত্রে কি করে বের করে, যে দেখো সল্ট বা লবণের ক্ষেত্রে কি করবে? ক্যাটায়ন, সল্টকে ভাঙলে কি পাবো? ক্যাটায়ন অ্যানায়ন পাবো। তো ক্যাটায়ন অর অ্যানায়নের এর ভ্যালেন্সি। বোঝা গেল কিনা? ধরো কথার কথাই আমাকে NaCl বের করতে বলো, NaCl একটা লবণ, তাহলে কি হবে? Na প্লাস Cl মাইনাস, এখানে Na প্লাসের, Na প্লাস মানে এখানে ভ্যালেন্সি কত? Na ভ্যালেন্সি 1, তাই কি হয়ে যাবে? মানে 1 প্লাস, তাই 1। বোঝা গেল কিনা? যদি আমাকে বলতো MgCl2, এটা MgCl2, তাহলে কি হতো? Mg2 প্লাস প্লাস 2 অফ Cl মাইনাস, ক্যাটায়নের কত? 2 রয়েছে, তাই N উইল বি 2। বোঝা গেল? এরকমভাবে কিন্তু আমাদের এন ফ্যাক্টরগুলো বের করতে হয়। ওকে, চলো এবার এই জায়গাটা করি, আগে এটা মুছে দিই। ওকে, নেক্সট। তাহলে এরকমভাবে কিন্তু আমাদের বের করতে হয় তুল্যাঙ্ক ভার। ওকে, ধরো কথার কথা আমাকে যদি বলে HCl এর তুল্যাঙ্ক ভার বের করতে বললো, তাহলে HCl এর আণব ভর প্রথমে বের করি, তাহলে 1 প্লাস 35.5 মানে হচ্ছে 36.5। এবার HCl এর এন ফ্যাক্টর কত হবে? এন ফ্যাক্টর হয়ে যাবে 1। তার মানে এর ক্ষেত্রে আমাদের তুল্যাঙ্ক ভার কত হবে? 36.5 বাই 1, দ্যাট মিন 36.5 হবে। বোঝা গেল কিনা? ওকে, এবার এটার ক্ষেত্রে তাহলে যদি আমরা সূত্র লিখি, তাহলে কীরকমভাবে লিখতে হয়? নরমালিটি সমান সমান W ইন্টু E ইন্টু V। ওকে, W কি না দ্রাবের ভর, E হচ্ছে কি ওই যে তুল্যাঙ্ক ভার দ্রাবের, তাই না? দ্রাবের তুল্যাঙ্ক ভার। আচ্ছা, V কি? দ্রাবকের আয়তন, এটাও কিন্তু লিটারে, লিটারে না দেওয়া থাকলে লিটারে প্রকাশ করে নিতে হবে, আর যদি প্রকাশ না করো তাহলে এখানে উপরে একটা 1000 গুণ করতে হবে। তো যাই হোক, চলো একটা প্রবলেম করি। ধরো এটাই যদি বলে, এটাই করব, বলছে 250 মিলিলিটার হবে, হ্যাঁ 250 মিলিলিটার 0.5 নর্মাল MgCl2 এর দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম MgCl2 দরকার। ওকে, তাহলে সবার আগে আমাকে কি দেখতে হবে? সূত্রটা প্রথমে যদি লিখি, তাহলে নর্মালিটি N সমান সমান দাঁড়াচ্ছে কি? তাহলে W বাই E ইন্টু V, রাইট? এবার কি কি আছে দেখি। ডাব্লুটা তো বের করতে হবে, বলছে কত গ্রাম MgCl2 দরকার, তার মানে ডাব্লু বের করতে হবে। এবার ইটাকে বের করতে হবে, তাই না?
ই হচ্ছে তুল্যাঙ্ক ভার, তাহলে MgCl2 তুল্যাঙ্ক ভার বের করতে হবে। কি করে বের করি? m বা যেটাকে কি বলি আমরা মলিকুলার মাস বাই n ফ্যাক্টর, তাই না? তো সবার প্রথমে MgCl2 মলিকুলার মাস যদি বের করতে চাই, mg এর ক্ষেত্রে কত হয়? 24, এটা 35.5, তাই না? তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 5, আর এটা হচ্ছে গিয়ে 9 আর 59.5, রাইট? আর এটার ক্ষেত্রে n ফ্যাক্টর কত হবে? n ফ্যাক্টর হবে হচ্ছে গিয়ে দেখো MgCl2, তাই না? Cl2 ভেঙে কি হবে? Mg2 প্লাস আর 2 অফ Cl মাইনাস, তাহলে n will be 2, রাইট? তার মানে E এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? তাহলে দেখো E এর ভ্যালু দাঁড়াবে 59.5/2, ঠিক না? ওকে, তাহলে এতটা এরকমটা হবে। ওকে, এবার দেখো তাহলে ভি কতটুকুন হবে? নিচে যদি লিখি ভি কত কি হবে, দেখো এখানে বলছে 250 মিলিলিটার, তাহলে কত হবে? 250/1000, এটা লিটার হয়ে গেল, তাই না? ভ্যালু বসাই, ভ্যালু বসালে এটা কত হয়ে যাবে? এটা আমাদের দেওয়া আছে কতটুকুন? 0.5, রাইট? এর ডাব্লুটা তো বের করব, এটা হচ্ছে গিয়ে 59.5/2, আর এটা 250/1000, তাই না? এটা কাটি, এটা কাটলে পরে 4 চলে আসবে, তো আলটিমেটলি ডাব্লু উইল বি 0.5 ইন্টু কি হবে? এটা যদি উল্টে যাবে, এটা যদি 59.5/2, আর এটা হয়ে যাবে হচ্ছে কি 1/4, এরকমটা চলে আসবে আই থিঙ্ক, তাই না? তারপরেরটা এখন জাস্ট খালি ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসবে 0.5 ইন্টু 59.5 ডিভাইডেড বাই 8, তার মানে 3.71, তাহলে এতটুকু, তাহলে 3.71 গ্রাম MgCl2 দরকার হবে। বোঝা গেল কি না? ওকে, এইভাবে করতে হবে। আর এটা থাকবে তোমাদের হোমওয়ার্কে, চেষ্টা করো তো। আমাদের মোলারিটি বের করতে বলেছে, এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো 1.3814 গ্রাম, এটা কি দিয়েছে? ঘনত্ব দিয়েছে। ঘনত্ব কেন দিয়েছে? দেখো আমাদের এখানে W/W দেওয়া আছে। W/W কথার অর্থ হচ্ছে যে ওয়েট বাই ওয়েট, তাহলে ওয়েটে দেওয়া আছে, তার মানে আমাদের যে দ্রাবটা সেটা তো আমাদের 49, কিন্তু দ্রাবক হচ্ছে কি, তাহলে কত হবে? 51, এটা কি গ্রামে, কিন্তু আমাদের দ্রাবকটা কিসে চাই? মোলারিটি বের করতে গেলে আমাদের চাই লিটারে, তাই না? তাহলে এটাকে লিটারে কি করে কনভার্ট করব? ওই যে ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন করে। তাহলে দেখো, তাহলে আমাকে আয়তনটা বের করতে হবে, তাহলে আয়তন সমান সমান কি হবে? ভর বাই ঘনত্ব। তাহলে ভরটা তো আমি এখান থেকে পাবো, আর ঘনত্ব পাবো আমি এখান থেকে, এ দুটো ভাগ করে দিলে আয়তন পাবো। আয়তন পেয়ে গেলে আগের মতনই অ্যান্সার করব। তো এটার অ্যান্সারটা তোমরা কমেন্টে লিখো, ওকে? আর চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, ওকে?